আমাদের দেবিদ্বারে এই প্রথম সূর্যমুখী বাগান, তাও আবার দেবিদ্বার স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে যেতে পারবেন এই সূর্যমুখী বাগানটি। এই সূর্যমুখী বাগানটি কোন জায়গায় আর কত টাকা লাগবে আর কিভাবে যাবেন সবার লাস্টে থাকছে, শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু আগে তিতাস, দাসকেন্দি এবং হোমনা কাশীপুর ওইখানে গিয়ে আমরা সূর্যমুখী বাগানে যাইতাম, কিন্তু আমাদের দেবিদ্বারে যে এত বড় একটি জায়গা নিয়ে আমরা সূর্যমুখী বাগান আছে কে জানতেন। তো আমি আজকে চলে গেছিলাম আমাদের দেবিদ্বারে হামলাবাড়ি, যেটাকে দক্ষিণ হামলাবাড়ি বলে, ওইখানে চলে গেছিলাম। এখানে ভাই মনোরম পরিবেশ আর এমন একটা ওয়েদার দেখে তো ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি, মানে বলতে গেলে এক কথা ফিদা হয়ে গেছে এরকম একটা ওয়েদার দেখে। তো এখানে ভাই সূর্যমুখী বাগানে চশমা বলেন আর ক্যাপ দিয়ে বলেন, এরকম একটা দৃশ্য ভালো কিন্তু সুন্দরই লাগে। যাই হোক, এখানে আপনার মোটামুটি আপনার ফুল ছিটা মনে নিষেধ সম্ভবত, কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগে না। এন্ট্রি ফ্রি আপনার কানা পয়সাও লাগে না, আপনি নিজ ইচ্ছা যাবেন, নিজ ইচ্ছা ফুল টুল ধরতে পারবেন সব কিছুই, কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আমরা চলে যাব প্রথমে আমাদের দেবিদ্বার মেন স্ট্যান্ড কিন্তু সবাই জেনে মেন দিকে সাইনবোর্ডটা থাকে, সাইনবোর্ড থেকে ঠিক এদিকে অপর পাশে বরাবর চলে যাব, মাত্র 10 টাকা গাড়ি ভাড়া নিবি। বরাবর থেকে চলে আসবো, আমরা দি রয়্যাল ইন্টারন্যাশনাল একটা সাইনবোর্ড পাবেন, এই রুট দিয়ে আমরা বরাবর চলে যাব। বরাবর চলে যাব আমরা একবারে, এদিক দিয়ে আসলে এখানে একটা মসজিদ দেখতে পারবো, বরাবর চলে আসার পর 3 রাস্তার মোড়, মসজিদের এই রুটটা দিয়ে বরাবর আমরা চলে আসলে দেখতে পারবো যে সূর্যমুখী বাগানটা। এখানে নেমে এমন একটা ওয়েদারে সূর্যমুখী বাগানটা দেখে তো আপনি নিজেই ফিদা হয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।